আমি ব্যাংককে এআইটিতে যে দেখেছি সেখানে 24/7 বাস সার্ভিস চালু আছে। যারা প্র্যাকটিসিং মুসলিম এবং যারা প্র্যাকটিসিং হিন্দু তাদের ভিতরে একটা সমস্যা হচ্ছে একই ঘরে তাদের থাকতে হচ্ছে। সেই সনাতন ধর্মাবলম্বীদের সেপারেট ফ্লোর করা যায়, এটা হচ্ছে অক্সফোর্ড বলি আমরা, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে ওয়াশরুমগুলো অত্যন্ত আনহাইজিনিক। একজন নারী শিক্ষার্থী 11টার পরে অসুস্থ হয়ে যদি মরেও পড়ে তাও কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে হসপিটালে নিতে মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময়। ইসলাম ধর্মাবলম্বী তাদের আমাদের বিভিন্ন হল রয়েছে এবং হিন্দু ধর্মাবলম্বী যারা সনাতন ধর্মী বা অন্য ধর্মের তাদের জগন্নাথ হল রয়েছে। কিন্তু নারীদের ক্ষেত্রে আমরা সকলে সম্প্রীতির ঐক্য বজায় রেখে আমরা কিন্তু একই হলে থাকি। এই ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে যারা প্র্যাকটিসিং মুসলিম এবং যারা প্র্যাকটিসিং হিন্দু তাদের ভিতরে একটা সমস্যা হচ্ছে একই ঘরে তাদের থাকতে হচ্ছে। সেখানে যারা নামাজ পড়ছে তারা তাদের যে প্রতিমা বা দেবদেবতা তাদের কারণে নামাজটি করতে তারা পারছে না, তখন ঢেকে রাখতে হচ্ছে। একইভাবে আমাদের যারা নারী সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা রয়েছে, একজন মুসলিম নারী যখন তার রুমে গরুর মাংস খায় সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্নভাবে তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই জন্য আমরা নারীদের যে হোস্টেল সেই হলগুলোতে যেন সনাতন ধর্মাবলম্বীদের সেপারেট ফ্লোর করা যায় এই বিষয়ে আমরা বাস্তবায়ন করবো। কারণ অধিকাংশ 5টি নারীদের হলেরই কিন্তু এটা একটি দাবি। এই দাবির প্রেক্ষিতে এটা আমরা বললাম। আমি বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়েছি, আমি ব্যাংককে এআইটিতে যে দেখেছি সেখানে 24/7 বাস সার্ভিস চালু আছে। সুতরাং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটি যদি সম্ভাবনা হয়, কিন্তু মিনিমাম রাত 12টা পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা যেন বাস রুট ব্যবহার করতে পারে, আমাদের বিশ্ববিদ্যালয়ে বাস রুটের সুযোগ সুবিধা নিতে পারে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো। গার্লস যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে কিন্তু কোনো মেডিসিন সেন্টার নেই, মেডিকেল কর্নার নেই। একজন নারী শিক্ষার্থী 11টার পরে অসুস্থ হয়ে যদি মরেও পড়ে তাও কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে হসপিটালে নিতে মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় নেবে এবং বিভিন্ন লেন্দি প্রসেস মেনটেন করে তাকে যেতে হয়। এই জন্য আমরা চেষ্টা করব ছোট পরিসরে যেন নারীদের হলগুলোতে, যেহেতু তাদের বের হওয়ার একটি লিমিটেশন আছে, সেই জন্য তাদের সেই হলগুলোতে যেন আমাদের ছোট করে মেডিকেল সেন্টার করতে পারি যেখানে নারী ডক্টর 24/7 থাকবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্য অক্সফোর্ড বলি আমরা, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে ওয়াশরুমগুলো অত্যন্ত আনহাইজিনিক। এমনকি আপনারা জানেন হাফ অফ দ্য স্টুডেন্টস আর উইমেন, কিন্তু তাদের হাফ ওয়াশরুম ফিমেল ফ্রেন্ডলি ওয়াশরুম পর্যন্ত নেই। আমাদের কলা ভবনের উদাহরণ যদি দিই, 20টি ওয়াশরুম আছে, একটি মাত্র ফিমেল ফ্রেন্ডলি ওয়াশরুম। সুতরাং এই যে ওয়াশরুমগুলো বৃদ্ধি করা, অর্থাৎ নারী বান্ধব ওয়াশরুম করা এবং ওয়াশরুমগুলো যেন হাইজেনিক থাকে, সেই বিষয়ে কিন্তু আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করব।